দেখো বন্ধুরা, আজকে আমি নিজেদের গাছে থেকে সবেদা পাড়ছি। তো এর আগে আমি একটা সবেদার ভিডিও করেছিলাম, সেটা দেওয়া হয়নি, ওই জন্য আবার এই ভিডিওটা করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ভিডিওটা আমার আগে বানানো ছিল, তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এই যে সিঁড়িটা বেয়ে আমি গাছের উপরে উঠে যাচ্ছি, আর এই যে পিছনে একটা ইঁদুর, এটা আমার একটা দিদির মেয়ে হয়, তো নিজের দিদি নয়। তো একটা দিদির মেয়ে, সেও উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এতটাই বদমাশ ও, আর বলার কথা নেই। তো দেখো, আমি গাছের উপরে উঠে গেছি, এবারে আমি একটু সবেদাগুলো ভালোভাবে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ছোট ছোট লাগছে ফোনেতে, কিন্তু এগুলো অনেকটা বড় বড় সবেদা ছিল আর পুষ্কল হয়ে গেছিল। তো আমি সবেদাগুলো পেড়ে নিচ্ছি আর তারপরে দেখিয়ে দিচ্ছি যে গাছে কতটা সবেদা আছে। আমি নিজেকে দেখিয়েছি, তো সেগুলো বোঝা যাচ্ছিল না, যেহেতু রোদ উঠে গেছিল, রৌদ্রের মধ্যে বোঝা যাচ্ছিল না। তো আমি গাছের উপর দিয়ে বোঝা যাচ্ছিল অল্প অল্প, তাই আমি দেখিয়ে দিয়েছিলাম। তো সবগুলো সবেদা পাড়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি হাতের অবস্থাটা কেমন হয়েছে আমি সেটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর এই যে বস্তা, আলুর বস্তাতে আমি ঘষে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পেলে বন্ধুরা। তো নিজেদের গাছের সবেদা পাকা খেতে কার নাই ভালো লাগে, তাই না বন্ধুরা? তো তোমাদের কার কার বাড়িতে এই সবেদা গাছ আছে অবশ্যই তোমরা জানিও। তো দেখো, এবার আমি পাকাতে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে একটা পাকা মতো ছিল, যেটা আমি গাছে থেকে পাড়ার সময় দেখেছিলাম যে এটা পাকা ছিল, তো আমি পরিষ্কার করার সময় আমি খুঁজে পাইনি। তো দেখো, একটু রৌদ্রে ছিল, সেটা আরো ভালোভাবে পেকে গেছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার আমি খেয়ে দেখাচ্ছি। তো আমার এতটাই লোভ লাগছিল, আর আমি জামা কাপড় আর চেঞ্জ করিনি, সেইভাবেই তোমাদের সামনে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো আমি সব সবেদাটাই খেয়ে নিয়েছি। তো এটা পুরো গাছে পাকাচ্ছিল। হয়তো অনেকেই ভাববে যে না, এটা পাকিয়ে রেখেছিল ওর সাথে দিয়ে তারপরে হয়তো দেখাচ্ছে, একদমই না বন্ধুরা। আমি গাছের উপরে যখন পারছিলাম তখনই, যখন পেরেছি একদম, তখন পেকে যেই হাত দিয়েছি তখনই বোঁটা থেকে খুলে পড়ে যাচ্ছিল। তো আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। না হলে রৌদ্রে দিলেও আর একটা সবেদা কখনো এইভাবে পাকা হবে না। আর অল্প 30-40টা সবেদা হয়েছিল, তো তার মধ্যে আবার দুটো পুকুরেও পড়ে গেছিল ধুইতে গিয়ে। তো দেখো, এবার আমি এইভাবে রেখে দেবো, সবেদাগুলো সব পেকে যাবে। তো বন্ধুরা, তারপরে আমি একটু পেঁপে গাছ থেকে পেঁপে পাড়লাম, যেটা আমি কিছুদিন আগে কাগজ বেঁধে দিয়েছিলাম, পাখিতে খেয়ে নিচ্ছিল বলে, পাকছিল বলে। তো দেখতে পাচ্ছ, আমি সবে এই পেঁপেটা পেড়ে নিচ্ছি। তো গাছে পাকা পেঁপে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আমার অ্যালার্জি আছে পেঁপেতে, আমি খাই না, তোমাদের জন্য আমি শুধু খেলাম। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, তাই না? আর যদি আমার ফোনের ক্যামেরাটা আরো ভালো হতো তাহলে আরো সুন্দর লাগতো। তো দেখো, এগুলো কিছু লোক এসেছিল, তাদেরকে দিয়েছি, আর বাকিটা আমি একটু তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। আর খুব সুন্দর মিষ্টি ছিল বন্ধুরা, অসাধারণ মিষ্টি। তো গাছে পাকা ফল কে কে খেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাদের যদি গাছে পাকা ফল খেতে চাও তাহলে আমাদের বাড়িতে আসতে হবে, কারণ আমাদের বাড়িতে অনেক রকমের ফলের গাছ আছে এবং বেশিরভাগটাই হচ্ছে আম গাছ। তো আমাদের 8টা-9টা আম গাছে বোল এসেছে, আরো অনেক কটা আম গাছে বোল আসেনি। তো 8টা-9টা গাছে বোল এসেছে। তো তোমরা গাছে পাকা যদি ফল খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চলে এসো। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।